الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية وقال النبي صلى الله تعالى عليه وسلم آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ মাস রবিউল আউয়াল মাস, যেই মাসে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার সাথে এই মাস এমন এক মাস যেই মাসে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত এখন পর্যন্ত ঈমানের হালতে ঈমানের সাথে জীবন যাপন করার তৌফিক দান করতেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহ পুরো আসমান আর জমিনটারে বেষ্ট করে রাখছি আমি আল্লাহ শক্তি দ্বারা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ শক্তি দ্বারা আসমান আর জমিনটা বেষ্টিত আছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا, আমি আল্লাহ বান্দা তোমাদেরকে কেন সৃষ্টি করলাম, কেন সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করলাম। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে কত ভালো আমল করতে পারে শুধুমাত্র পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম।
আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেক বান্দার জন্য একটা করে জান্নাত, একটা করে জাহান্নাম সৃষ্টি করা হয়ে গেছে। বান্দা, তুমি যদি জান্নাতের দিকে যাইতে চাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তার মধ্যে চালাবো। বান্দা, তুমি যদি জাহান্নামের দিকে যাইতে চাও, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের রাস্তার মধ্যে চলাইতে পারবো। বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে এমন একটা শক্তি দিয়ে বানাইছি, ফেরেশতাকে আমি আল্লাহ অগণিত ফেরেশতা সৃষ্টি করছি। ফেরেশতারা চাইলেও গুনাহ করতে পারে না, চাইলেও বিবাহ শাদীও করতে পারে না। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এমন জিনিস দিয়ে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমন বৈশিষ্ট্য দিলাম। বান্দা, তোমরা যদি গুনাহ করতে চাও, গুনাহ করতে পারবা। বান্দা, তুমি যদি ভালো কাজ করতে চাও, তুমি ভালো কাজও করতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র 500টা আয়াত আছে, যে আয়াতগুলো হলো হুকুম আহকামের আয়াত। আর বাকি 6166 আয়াত আছে, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে শুধু ওয়াজ করে আর বুঝায়, বান্দা এমন কোন কাজ করিও না যার কারণে আমি আল্লাহ তোমার বিপক্ষে হয়ে যাই। এমন কোন কাজ করিও না যার কারণে তোমার জন্য জাহান্নাম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বুঝাইতে বুঝাইতে একটা সূরা নাজিল করলেন। ওই সূরার নাম হলো সূরা গাশিয়া। গাশিয়া এর বাংলা অর্থই হলো কিয়ামত। গাশিয়া এটা কিয়ামত সম্পর্কে সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হাতাকা হাদিসুল গাশিয়া। ও নবী, আপনি কি জানেন না, আপনার কাছে কি সংবাদ যায় না, কিয়ামতের ময়দানে একদল বান্দা থাকবে যাদের চেহারাগুলো থাকবে অনেক ভয়াবহ। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিয়া। তাদের চেহারা থাকবে নিচু, মাথা উঁচু করতে পারবে না, এত ভয়ানক চেহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কিসের জন্য এইভাবে থাকবে, কেন তাদের চেহারা নিচু হয়ে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলে যায়, ওই বান্দা কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থার মধ্যে শুধুমাত্র থাকবে তাদের দুনিয়ার খারাপ কর্মের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের ময়দানে একদল থাকবে যারা থাকবে ভয়াবহ অবস্থায়, যারা চোখ তোলার সাহস পাবে না। কিসের জন্য? দুনিয়ার মধ্যে খারাপ কর্ম করার কারণে। তাসলা নারান হামিয়া। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিয়েন, তারা কিন্তু কোনো খাবারও পাবে না। তুসকা মিন আইনিন আলিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিহ। আমি আল্লাহ তাদেরকে এক ধরনের খাবার দিব, খাবারটার নাম হলো দরিহ। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দরিহ নামক খাবার এত ভয়ঙ্কর খাবার, এত গরম খাবার। আল্লাহর নবী পয়গম্বর বলেন, মুখে নেওয়ার আগে তার সাওয়াত উজুহাহুম, তার চেহারাটা পুড়ে ছাই হয়ে যাবে, এত গরম খাবার। ওই বান্দা ওই গরম খাবারটা যখন খাইতে ধরবে, আল্লাহর নবী বলেন, সাওয়াত উজুহাহুম, তার চেহারা পুড়ে ছাই হয়ে যাবে, সে ওই খাবারটা খাইতে পারবে না। আল্লাহ বলবে, এমন একটা খাবার, ওই দরিহ নামক খাবারের মধ্যে নাই কোনো পুষ্টি, নাই কোনো শক্তি। ওই এমন একটা খাবার, যেই খাবারটা কোনো পুষ্টিও যোগাইতে পারে না, যেই খাবারটা শরীরের মধ্যে শক্তিও আনতে পারে না। অর্থাৎ ওই খাবারটা হলো অহেতুক খাবার। জাহান্নাম কত ভয়াবহ! কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার মধ্যে জাহান্নামের কথা বর্ণনা করেছেন,
সঙ্গে সঙ্গে তত জায়গার মধ্যে আবার জান্নাতের কথা বর্ণনা করছেন। কেন? বান্দা যেন জাহান্নামের কথা শুনে ভয় পায় এবং আমি আল্লাহর জান্নাতের কথা শুনে যেন তারা উৎসাহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা গাশিয়ার মধ্যে, কিয়ামতের ময়দানে আরেকদল বান্দা থাকবে যাদের চেহারাগুলো থাকবে অনেক উজ্জ্বল, যারা থাকবে অনেক খুশি অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা এমন খুশি অবস্থায় থাকবে, তাদের চেহারাটা দেখলে এত সুন্দর দেখা যাবে, কারণ আমি আল্লাহ তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, ওই বান্দাদেরকে আমি আল্লাহ যখন জান্নাতের মধ্যে দিব, লা তাসমাউ ফিহা লাগিয়া, ওই বান্দারা কোনো খারাপ কথা শুনতে পারবে না, ওই বান্দাদেরকে কেউ গালিও দিতে পারবে না। এখন এই জায়গার মধ্যে একটা বিষয়, আল্লাহ বললেন আমি যখন বান্দাদেরকে জান্নাতের মধ্যে দিব, ওই বান্দারা জান্নাতের মধ্যে কোনো গালিও শুনতে পারবে না, কোনো অহেতুক খারাপ কথাও শুনতে পারবে না। তার দ্বারা কি কিয়ামতের ময়দানে কেউ গালি দিবে? ওই সাহস কারো আছে? কিয়ামতের ময়দানে গালি দেওয়ারও সাহস নাই, কিয়ামতের ময়দানে ভালো কিছু বলারও সাহস নাই। কিন্তু আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যখন একদল বান্দাকে জান্নাতের মধ্যে দিব, লা তাসমাউ ফিহা লাগিয়া, তারা জান্নাতি হওয়ার পরে তারা কোনো গালিগালাজ শুনবে না, তারা কোনো অহেতুক কথাবার্তাও শুনবে না। এই কথাটা আল্লাহ কেন বললেন? এই কথা কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনকে যখন নাজিল করলেন, তখনই আল্লাহ জানায়া দেয়, ও নবী, সেই জমানার মধ্যে যখন আপনার উম্মতরা পতিত হয়ে যাবে, সেই জমানার মধ্যে যখন আপনার উম্মতরা চলে যাবে, আপনার উম্মত যদি কোনো ভালো কাজ করতে চায়, একদল আপনার উম্মতকে নিয়ে ঠাট্টা মশকরা করবে। আপনার উম্মতরা যদি দ্বীনের কোনো কথা বলতে চায়, আপনার উম্মতদেরকে নিয়ে তারা ঠাট্টা মশকরা করবে। যদি আপনার ওয়ারিস আলেম উলামায়ে কেরামগণ যদি কোনো হক কথা বলতে চায়, ওই আলেম উলামায়ে কেরামদেরকে জেলখানায় নিয়ে বন্দী করে রাখবে। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি সে জমানার মধ্যে জেলও খাটতে হয় যেন জেলও খাটে, গালিও শুনতে হবে, গালিও খাবে। কিন্তু আপনার উম্মতদেরকে জানায়া দেন, দুনিয়ার মধ্যে যা কষ্ট করার তারা করবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন তাদেরকে জান্নাতের মধ্যে দিব, তাদেরকে কেউ আর গালিও দিতে পারবে না, তাদেরকে কেউ আর অহেতুক কথা বলতে পারবে না। আপনার উম্মতদেরকে আপনি সান্ত্বনা দিয়ে দেন। গণতান্ত্রিক দেশ এর অর্থ হলো যে তার নিজের স্বাধীনতা প্রকাশ করতে পারবে। কিন্তু আফসোসের বিষয় হলো, কথা সত্য, যদি কোনো আওয়াম মানুষ নিজের কথা প্রকাশ করতে পারে, কিন্তু ওলামায়ে কেরাম যদি হক কথা বলতে চায়, ওই ওলামায়ে কেরামকে জেলখানার মধ্যে বন্দী করা হয়। এটা মূলত গণতান্ত্রিক দেশ না, এটা হয়ে গেছে স্বার্থিক দেশ। এটাই কথা বাস্তব। একটা কথা মনে রাখবেন, যত আলেম ওলামায়ে কেরামগণকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 13 বছর জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। আল্লামা মামুনুল হককে যেমন অপবাদ দিয়ে জেলখানার মধ্যে রাখা হয়েছিল, জুনায়েদ বাবুলানিকে যেমন অপবাদ দিয়ে 19 দিনের রিমান্ডে দেওয়া হয়েছিল। কিন্তু যুবক মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হবে না। ও মুসলমান, যতই তারা চক্রান্ত করুক না কেন, যতই তারা মুসলমানদের বিরোধিতা করুক না কেন, একটা কথা মনে রাখবা, যত আলেমদের হাতের মধ্যে হাত করা লাগে জেলের মধ্যে ভর্তি করছো, যদি তাদেরকে জেলের মধ্যে ভর্তি আসামি হিসেবে না কইরা, তাদেরকে যদি শিক্ষক বানায় তুমি জেলের মধ্যে রাখতা, জেলের কোনো কয়েদি তারা মূর্খ থাকতো না, সবাই জ্ঞানী আলেম হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়,
আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে ছেড়ে দিছি, বান্দা কত উঠতে পারবে ওর, কিন্তু আমি আল্লাহ যখন নাটাইটা ঘোরা শুরু করব, আমি আল্লাহ যখন তোমাদেরকে ধরা শুরু করব, ওই সময় কিন্তু তোমরা ছাড় পাবা না। ছোট বাচ্চারা বাতাস আসলে ঘুড়ি উড়ায়, ঘুড়ি নাটাই শুধু ছাড়তেই থাকে, যত উপরে উঠে বাচ্চা তত খুশি হয়। কিন্তু যখন ঘুড়ি ডাইল খায়, মানে ঘোরাঘুরি করে অথবা কোনো জায়গায় আটকে যায়, ওই সময় কিন্তু নাটাইতে ধরে টান দেয় আবার ঘুড়িটা সোজা হওয়ার জন্য। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোদেরকে জমিনের মধ্যে পাঠাইলাম, ওই ছোট বাচ্চার খেলনা দেখে ভালো করে শিখা রাখ। যদি তুমি আমি আল্লাহর বিরোধিতা কোনো কথা বলতে চাও, যদি ইসলামের দিকে কোনো হাত বাড়াইতে চাও, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করব না, আমি আল্লাহ শুধুমাত্র উপর নাড়া দিব, ওই নাড়ার মধ্যে বান্দা তুমি টিকতে পারবা না। আলেমদেরকে নিয়ে যেমন আয়না ঘরে রাখা হয়েছিল, কি আফসোসের বিষয়, এখন তাকে আর খুঁজে পাওয়া যায় না, সেও এখন আয়না ঘরে, তাকে আর দেখাই পাওয়া যায় না। একটা কথা মনে রাখবা, দুনিয়ার বাদশাহী চিরকালের জন্য নয়। কই তোমার পুলিশ, কই তোমার আর্মি, কই তোমার বিডিআর, কই তোমার র্যাব, কই তোমার সেনাবাহিনী, প্রত্যেক সেক্টরের মধ্যে তোমার নিজের লোক দিয়ে সাজানো ছিল। পুলিশের সেক্টরের মধ্যে তোমার নিজের লোক, আর্মির সেক্টরের মধ্যে তোমার নিজের লোক, বিডিআর সেক্টরের মধ্যে তোমার নিজের লোক, সেনাবাহিনী সেক্টরের মধ্যে তোমার নিজের লোক। কিন্তু আল্লাহ বলে বান্দা তুমি যতই পুরো দুনিয়াকে যদি তোমার নিজের লোক করে নাও, পুরো দুনিয়াকে যদি তোমার বডি গার্ড বানায় নাও, আর আমি আল্লাহ যদি তোমার বিপক্ষে চলে যাই, কোন মানুষের ক্ষমতা নাই তোমাকে বাঁচাবা। বাঁচাইতে পারছে? পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে জায়গার মধ্যে আমি আল্লাহ হক প্রতিষ্ঠিত করতে চাবো, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ হক রাখবো, ওই জায়গার মধ্যে বাতিলকেও আমি আল্লাহ ঢুকা দিব। কারণ যদি আলো থাকে, আলোর মর্যাদা তখন বুঝে আসে, যদি অন্ধকার থাকে, অন্ধকারের মর্যাদা তখন বুঝে আসে যখন আলো থাকে। আলো আসার সঙ্গে সঙ্গে অন্ধকার কেটে যায়, আবার সূর্য যখন ডুবা শুরু হয়, আলো কেটে যায়, অন্ধকার নেমে আসে। আলোর কিমত বোঝা যায় অন্ধকার আসলে, আবার অন্ধকারের কিমত বোঝা যায় আলো চলে গেলে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক বলেন বান্দা জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওই সময় তো তোমরা বুঝতে পারবা, ওই সময় তো তোমাদের ঈমানটা মজবুত হবে, ওই সময় তো তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবা, যখন তোমাদের বিপক্ষে চুলকানির মতো লোক থাকবে। যদি আমাদের পিছনে লোক না থাকে, তাহলে কিসের আর হকের উপরে আসে? হকের উপরে আসি বিধায় আমাদের পিছনে লোক আছে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা যতদিন দুনিয়ার মধ্যে থাকবো, ততদিন যেন আমাদেরকে হকের উপরে অটল রাখেন। এই মাস রবিউল আউয়াল মাস, এই মাসে আল্লাহর নবীর জন্ম, এই মাসে আল্লাহর নবীর ইন্তেকাল। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, যখন আমিনার গর্ভের মধ্যে আল্লাহর নবী, আমিনা বলে আমার সন্তান যখন আমার গর্ভে, অন্যান্য মায়েরা তো ব্যথা অনুভব করে, কিন্তু আমি আমিনা কোনো সময় ব্যথা অনুভব করি নাই। যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য মায়েরা যেমন চিৎকার করে, আমি আমিনা বুঝতেও পারি না আমার সন্তান দুনিয়ার মধ্যে আসে। অন্যান্য সন্তানরা যেমন স্বাভাবিকভাবে হয়, আমার সন্তান স্বাভাবিকভাবে হয় নাই। আমার সন্তান হইলে শেষদারত অবস্থার মধ্যে। আরে আমার নবী, আপনার নবী এমন নবী, রহমতের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেয় ওয়া মা